নমস্কার, আশা করি ভালো আছে। কামাক্ষিনী বশীকরণ, যেটা কামাখ্যা তন্ত্রের অমোঘ বশীকরণগুলোর মধ্যে আপনারা কামাক্ষিনী বশীকরণ নিয়ে আরো অনেকগুলো ভিডিও আমার থেকে চাইছে, কিন্তু কামাক্ষিনী বশীকরণ এত গুহ্য এবং এত গোপন বশীকরণ, এর সরলভাবে প্রয়োগ কিন্তু খুব একটা নেই। কামাক্ষিনী বশীকরণ নিয়ে আপনারা আমার আগের আটখানা ভিডিও দেখেছেন। এই আজকে হচ্ছে কামাক্ষিনী বশীকরণের 9ম অধ্যায়। এই অধ্যায়ে আমি বলবো কিভাবে আপনার মনের মানুষ যে অনেক দূরে চলে গেছে, যার সঙ্গে কোনো রকম ভাবে আপনার কন্টাক্ট নেই, যার সঙ্গে কোনো দেখা নেই, তাকে কি করে ফিরিয়ে আনবেন। আপনি কৃষ্ণপক্ষের অমাবস্যার দিন, যদি শুক্রবার হয় ভালো, নাহলে অমাবস্যার আগের শুক্রবার মধ্যরাত্রিরে, ঠিক রাত্রির 1টা থেকে 3টের মধ্যে আপনি এই ক্রিয়াটি করবেন। আপনার ঘরের কোনো নির্জন স্থানে বসে আপনি এটি করবেন এবং উত্তর দিকে মুখ করে বসবেন। সামনে একটা প্রদীপ জ্বালাবেন এবং এই দ্রব্যগুলো সঙ্গে রাখবেন। আপনার মনের মানুষের একটা ছবি রাখবেন, তার উপরে একটা ভোজপাতা নেবেন, ভোজপাতাতে এই মন্ত্রটা লিখবেন। ওম নমো কামাখ্যাং কুরু কুরু ক্রিং রিং হুং কামাক্ষিনী বশীকরণ ক্রিং ফট। এই মন্ত্রটা লিখবেন, লিখে তার উপরে গোরচনা দেবেন, কাম সিঁদুর দেবেন, কাম বস্ত্র দেবেন, মনামণি মন ছটফট দেবেন এবং শ্বেত অপরাজিতার মূল, শিয়াল পুচ্ছের মূল, শ্বেত মাকালের মূল, এটা দেবেন। দিয়ে একটুখানি অগুরু দেবেন। ব্রহ্মকুণ্ডের জলে জায়গাটাকে একটুখানি শুদ্ধ করে নেন। করে নিয়ে এই মুদ্রাতে ঠিক হাত রাখবেন ওই ফটোর উপরে। উঠে একবার করে মন্ত্রটা বলবেন, একবার করে ফু দেবেন। 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। এটা হয়ে গেলে ওর মধ্যে একটু কর্পূর দেবেন আর একটু অগ্রু দেবেন, দিয়ে ওটাকে পুরো পুড়িয়ে ছাই বানাবেন। ওই ছাইটাকে একটু মধুর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে মধুর মুখটাকে বন্ধ করবেন, করে আপনার ঘরের উত্তর পূর্ব কোণে রাখবেন। প্রতিদিন 7 বার করে মন্ত্র বলবেন এবং ওই মধুর শিশিটার মধ্যে ফু দেবেন। 21 দিন করা হয়ে গেলে মধুর শিশিটাকে কোনো নদীর তীরে পুঁতে দিয়ে আসবেন জোয়ারের সময়। তারপর 21 দিন পর থেকে দেখবেন আপনার মনের মানুষ যত দূরে থাকে না কেন, সে আপনার কাছে ফিরে আসবে। করে দেখুন, গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষিত সত্য। উপকার পাওয়ার পর অবশ্যই জয় মা কমেন্টটি করবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।